জীবনে মানুষ অনেক কিছু ফ্রিজে রাখে, যেমন সবজি, পরোটা, আবার কেউ কেউ কিন্তু ফ্রিজে অনুভূতিও রাখে। আমি শুধু খাবার রাখি, বাকি সবকিছুই ফ্রেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি। 4টা পরোটা বানালাম, পলিথিনে মুড়িয়ে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। কি জন্য জানো? সকাল সকাল আজকে আমাকে কাঁচা বাজারে যেতে হবে বাজার করার জন্য। তো বাজার করে এসে যেন সবাইকে গরম গরম পরোটা ভেজে দিতে পারি, সেই জন্য এই ব্যবস্থা। আর এই যে দেখো, প্যানে সরিষার তেল, পেঁয়াজ, রসুন, কালো জিরা সবকিছু এখন দিয়ে নিব। নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে, যতক্ষণ না তাদের মধ্যে প্রেমটা রসালো হচ্ছে। আর এই যে দেখো, কালো জিরাটাও দিয়ে নিলাম। আর এখন শুধু বুটের ডাল ঢাললে গল্পটা জমে উঠবে। দেখো, বুটের ডালটা দিয়ে নিলাম, প্রেসার কুকারে সিদ্ধ করে রাখছিলাম। কত সুন্দর কালারটা হয়েছে। সব রেডি থাকলো, এখন শুধু খাওয়ার পালা। বাজারের উদ্দেশ্যে বের হলাম। দেখো, চাঁদ নেই, তারা নেই, শুধু ফাঁকা রাস্তার। আমি ভাবছি এই সফরটা সত্যি স্বপ্নময় হতো যদি আজকে বাজারের সবজি আর মাছের দামটা কম হতো। তো চলো বাজারে গিয়েই দেখি। দেখো, চলে আসলাম বাজারে। মাছগুলো এত তাজা আর নড়াচড়া করছে। দেখো, আমার দিকে এমন করে তাকায় আছে, যদি ওদের একটা আজকে আমি না কিনি তাহলে স্বপ্নের মধ্যে ওরা আমার সামনে এসে নড়াচড়া করবে। কি বলো? দেখো, এই বাঙ্গির রং এত সুন্দর, সবাই 2 মিনিট তাকায় থাকতে বাধ্য। আমি নিশ্চিত এই বাঙ্গি আমার রান্নাঘরের মডেলিং কন্টেস্টে ফার্স্ট হবেই হবে। বাজার করা শেষ, এখন বাসার পথে রওনা। দেখো, আমার দুই পাশে ব্যাগ আর মাঝখানে ডিমগুলো এমন করে ঝুলছে, মনে হচ্ছে এই যাত্রায় ওরা সবচেয়ে ভিআইপি প্যাসেঞ্জার। আমি যেন ওদের দেহ রাখি। বাজার শেষ, এই যে বাসায় ফিরলাম 2 হাতে ব্যাগ নিয়ে। এখন সবাইকে ঘুম থেকে টেনে টেনে তুলবো আর গরম গরম পরোটা ভেজে দিব, সঙ্গে একটা করে গরম ডিম পোস্ট আর বুটের ডাল তো রান্না করাই আছে। এটা শুধু বাজারে ব্যাগ না, আমার দায়িত্বের প্রতীক। এই যে প্রতিটা সবজির পিছনে একটা মেয়ের সকাল জুড়িয়ে থাকে। ঘুম থেকে উঠে টিকটিক ঘড়ির সঙ্গে লড়াই করে সময় মতো নাস্তা বানায়, সবার মুখে গরম গরম খাবার তুলে দেয়। তারপরে বাজারে ব্যাগটা কাঁধে তুলে বাজারে যায়, দরদাম করে, ভিড় ঠেলে, সব কিছু কেনে। হ্যাঁ, কষ্ট হয়, ক্লান্তি আসে, কিন্তু জানো তোমরা, এর মধ্যে এক ধরনের সুখ আছে। যখন সবাই পেট ভরে খায়, সবাই হাসে, তখন মনের ভিতরটা শান্তিতে ভরে যায়। এই কাজগুলো যদি হাসি মুখে করা যায়, তবেই না সংসারটা হয় একটা ছোট্ট আনন্দ ভরা জগৎ। এই আমি সেই মেয়েটারই একটা রূপ। বাজার থেকে সবজি না, ব্যাগ ভর্তি দায়িত্ব আর ভালোবাসা নিয়ে ফিরি। তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি সবজি কিনলাম। এই যে দেখো, টমেটোগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, মাত্র 40 টাকা। এই টমেটো ছাড়া সব সবজির দামও অনেক ছিল, মূলার দামও বেশ বেশি ছিল। আর চাল কুমড়াটা নতুন, এই ছোট্ট চাল কুমড়া 23 টাকা। আর হচ্ছে সজনে গুলো 20 টাকা। মিষ্টি কুমড়া ছিল 60 টাকা কেজি। ঝিঙে ছিল 70 টাকা কেজি। আর কিছু শাক কিনছি, কলমি শাক আর সবুজ শাক। তো সবচেয়ে টমেটো গুলো খুব সুন্দর। বেগুনের দাম তো আকাশ ছোঁয়া। কাঁচামরিচের দামও কিছুটা কম ছিল। তো পাশে যে পলিথিনে দেখছো 2টা পেয়ারা, পেয়ারার দামও কিন্তু বেশ ছিল। যাই হোক, সব মিলায়ে সবজির দাম মোটামুটি বেশ ভালোই ছিল। বাজারটা স্বপ্নময় না হলেও তো কিনতে হবে, খেতে হবে, কোনো উপায় নাই। তো চলো, এখন আমি কি কি রান্না করলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার শ্বশুর আব্বা কিছুই খেতে পারছে না, ওনার জন্য ওই যে একটা কাঁচা আম কিনছিলাম, সেটাতে টকটা বানাইছি, খুব মজা হয়েছে। সবাই খুব তৃপ্তি সহকারে খাইছে। তো কষ্ট করে কোনো কিছু বানালে সবাই তৃপ্তি নিয়ে খেলে খুব শান্তি লাগে। আর এই যে দেখো, সবুজ শাক রান্না করছি। আর এই যে কাঁঠাল এঁচড়, এটা খুব মজা হয়েছিল। আর এই যে রুই মাছ, টমেটো, পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি।